সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর, ইসলামে কোন আমলটি সর্বোত্তম? পয়গম্বর বলেন, ক্বালাল ঈমান, এক নম্বর ঈমান। ঈমান ঠিক রাখো, ঈমান ঠিক রাখো। আমল যদি কম হয় এটাও তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। দুই নম্বর হলো আল্লাহর রাস্তায় লড়াই করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। কয় নম্বর বলেন? দুই নম্বর হলো আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় লড়াই করা, সংগ্রাম করা, অর্থাৎ জিহাদ করা। কি করা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, তোমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে আমার রুজুকে আঁকড়ে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে সঠিক রাস্তা দেখায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যারা সবাই ঐক্যবদ্ধভাবে আমার দিনকে বিজয়ী করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, লড়াই করে, জীবন দেয়, জান দেয়, মাল দেয়, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়াতেও তাদেরকে ভালোবাসবো, আখিরাতেও তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাদেরকে ভালোবাসি যারা সারিবদ্ধভাবে কাতারবন্দি হয়ে আমার রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, যেন তারা সীসা ডালা পাচির। আল্লাহু আকবার। এ মুসলমান, ঐক্যবদ্ধ হতে হবে, দল গঠন করতে হবে। আমাদের মধ্যে এমন কিছু লোককে নিয়োগ করতে হবে যারা সংসদে যাবে, তাদের ঈমান থাকবে। কি থাকবে বলেন? ঈমান থাকবে, তাকওয়া থাকবে। এই লোকগুলো যদি সংসদে যায়, তারা যদি পাওয়ারে যায়, তারা কি কাজ করবে সেটাও আল্লাহ কোরআনে বলেন। বলবো? আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আমার নবী এই জমিনে আগমন করেছে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, আপনাকে আমি জমিনে প্রেরণ করেছি সব মতবাদের উপরে আমার দ্বীন ও ইসলামকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ পয়গম্বর, আপনি যখন আমার দ্বীনকে বিজয়ী করতে যাবেন, বেদিন বেঈমানরা এটা পছন্দ করবে না, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, নবী জীবদ্দশায় সারা জীবন মার খেয়ে, রক্ত জড়িয়ে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে বিজয়ী করেছেন। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। শুধুমাত্র এই জমিন আল্লাহর হুকুম চলবে। আমি আল্লাহর গোলাম, আমি কারো গোলাম না। আমি মানুষের হুকুম মানতে পারি না, আমি আল্লাহর গোলাম। আমি কার হুকুম মানবো? জোরে আওয়াজ করে বলেন, কার? এটা যারা চাইবে না, ওয়াল্লাহি ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলি মুসলমান, নামাজ পড়তে পারো, তাহাজ্জুদ পড়তে পারো, বহু ইবাদত বন্দেগী করতে পারো, যারা আল্লাহর জমিনে দিন কায়েম চায় না, ওদের ঈমান থাকে না। ঠিক কিনা বলেন? যে হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আফদল, কোন আমলটি সর্বোত্তম? আল্লাহর নবী বলেন, ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা। দুই নম্বর কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টি কাজকে উত্তম বলেছেন? আপনারা বুঝেন নাই? কয়টি কাজ? দুইটি। এক হলো ঈমান, আরেকটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই শব্দটা আমাদের কাছে মোটামুটি অনেক অপরিচিত, ঠিক না? কারণ এই সম্পর্কে আলোচনা খুব কম হয়।
কারণ এটার মধ্যে অনেকে অ্যালার্জি তালাশ করে, তো যার কারণে জিহাদ সম্পর্কে আলোচনা খুব বেশি হয় না। সম্মানিত ভাইয়েরা, এই দুটো বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলব। প্রথম নম্বর হলো ঈমান। একজন মুসলমানের সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি সম্পদ নাম কি? জোরে বলেন। ঈমান। একজন মানুষের যদি কিচ্ছু না থাকে, একেবারে কিছুই নাই, রাস্তার ফকির, যদি তার ঈমান থাকে, ওই লোকটার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। অনেক কিছু আছে, টাকা আছে, বাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, প্রভাব আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, ঈমান নাই বলে ওর দাম আমার আল্লাহর কাছে নাই। ঠিক কি না? ঈমান বড় দামি জিনিস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল ঈমান, আগে ঈমান, আগে কি? আগে ঈমান। দুর্ভাগ্য আমাদের, হতভাগা জাতি আমরা, ঈমান কি জিনিস এটাই বুঝলাম না। ঠিক কিনা বলেন? ঈমান যে কত মহান এক দৌলত, এই জিনিসটা আমরা বুঝলাম। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? মুহাদ্দিসিন کرام বলে, التصديق بما جاء به النبي صلى الله عليه وسلم علم ضرورة আল্লাহ নবী, নবীদের নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে নবী এবং রাসূল হিসাবে, শরীয়ত হিসাবে, দ্বীন হিসাবে আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন, এই সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। কয়টা বিশ্বাস করার নাম ঈমান? বলেন সব। কয়টা বিশ্বাস করার নাম ঈমান? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে জীবন বিধান হিসাবে, শরীয়ত হিসাবে যা কিছু নিয়ে এসেছেন, সবগুলো বিশ্বাস করার নাম হলো অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত এমন একটি বিষয়কে কেউ যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? ঈমান বড় দামি জিনিস, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। কোনো আমল কাজে আসবে না যদি ঈমান না থাকে। ঠিক কিনা বলেন? কেউ ভাইরা আমার, সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। এই কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ আমলের কথা বলেছেন, কিন্তু আল্লাহ আগে ঈমানের কথা বলেছেন, তারপরে আমলের কথা। ঠিক কিনা বলেন? আগে আমল না, আগে ঈমান। কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠা আল্লাহ বলেছেন। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলেন, আলিফ লাম আলামিন বলেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তারা যারা গায়বকে বিশ্বাস করে, যারা গায়বকে বিশ্বাস করে। ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করে তারা ঈমানদার। ওয়া ইউকিমুনাস সালাত, যারা ঈমানদার তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, এখানে আল্লাহ আগে আমলের কথা বলছেন না, আগে ঈমানের কথা বলছেন? আগে বলছে ঈমান, তারপরে বলছে, এইভাবে সূরা ৩ যান, আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন ওয়াত-তিন, তিনের আমানু, জাইতুনের কসম,
ওয়া তুর সিনিন, সিনাই পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলিদ তথা মক্কা নগরীর কসম। চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর গঠনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাদেরকে আবার নিকৃষ্টতম জায়গায় ফেলে দিব। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা নেক আমল করবে তারা ব্যতীত। সুবহানাল্লাহ। বুঝে থাকলে করবে তারা ব্যতীত। আগে কি আমলের কথা বলছেন না আগে ঈমানের কথা? কথা কি আপনারা বুঝতেছেন? জোরে বলে বুঝতেছেন? আগে ঈমান, তারপরে আমল। এবার আসেন আমাদের পরিচিত সূরাতুল আসর। আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, সময়ের কসম, জামানার কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে 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 তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, নেক আমল করে, আমলে সালিহা করে, তারা ব্যতীত। ঠিক কিনা বলেন? বুঝে থাকলে বলেন, এখানেও আল্লাহ পাক আগে আমলের কথা বলেছেন না আগে ঈমানের কথা বলেছেন? হ্যাঁ মুসলমান, এইভাবে যদি দৃষ্টান্ত দেওয়া যায় পুরা কোরআন থেকে বহু দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাফ সাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ও পয়গম্বর, আপনি আপনার কওমকে, আপনার জাতিকে, আপনার উম্মতকে বলে দেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আপনার উম্মতের নারী এবং পুরুষ তাদেরকে স্পষ্ট বলে দেন, তারা যদি আমলে সালেহ করতে চায়, তারা যদি নেক আমল করতে চায়, শর্ত হলো তাদেরকে মুমিন হওয়া লাগবে। সুবহানাল্লাহ। নেক আমল করতে চাইলে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? কেননা ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে, কোন আমল আল্লাহর দরবারে কবুল। আল্লাহ বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যারা আমার মনোনীত জীবন বিধান দ্বীন ও ইসলামকে যারা গ্রহণ করবে না, কবুল করবে না। এই আপনি সামনে বসে কথা বলুন। যারা আমার মনোনীত জীবন বিধানকে গ্রহণ করবে না, কবুল করবে না, তাদের কোন আমল আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন, কার? এতক্ষণের আলোচনায় আপনারা কি বুঝলেন? ঈমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? মুসলমান ঈমানদার, আপনার আমার সবচেয়ে বড় দামি সম্পদের নাম হলো ঈমান। ঈমান আছে তো নেক আমল করলে সেটা ঈমানের সাথে যোগ হবে। ঈমান নাই, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যতই দান সাদকা করেন, কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? মুসলমান, সময় তো নাই, সময় তো নাই। নামাজ ভঙ্গের যেমন করে কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, আছে না নাই? মুসলমান ঈমানদার, ঈমান ও ভঙ্গের কিন্তু কারণ আছে। ঠিক কিনা বলেন? কিন্তু কারণ আছে। ঠিক বাল্য বয়সে মুক্তবে একবার কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আজ পর্যন্ত ঈমান আছে না নাই কেউ তালাশ করে নাই। ঠিক কিনা বলে? এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ওযু ভঙ্গের কারণ কয়টি, অনেকে বলে দিবেন। যদি বলি নামাজ ভঙ্গের কারণ কয়টি, অনেকে বলে দিবে। কিন্তু যদি বলি ভাই ঈমান ভঙ্গের কারণ কয়টি, বলতে পারবেন? পারবেন? কয়জনই পারবেন? একটু সৎ সাহস দেখে হাত উঠান। কয়জনে? মাশাআল্লাহ, পারবেন? একজন পাওয়া গেল। আপনিও পারবেন? ঈমান ভঙ্গের কারণ অনেকগুলো কারণ, সবগুলো বলবো না, একটা কারণ বলি, একটা কারণ।
হে মুসলমান ইমানদার, সবচেয়ে বড় কারণ হলো শিরকু বিল্লাহ। কেউ যদি আমার আল্লাহর উলুহিয়াতে, আমার আল্লাহর রুবুবিয়্যাতে যদি কেউ শরীক করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? সিজদা পাওয়ার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন কে? কেউ যদি আমার আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে সিজদা করে, দরগায় সিজদা করে, পীরের পায়ে সিজদা করে, ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? সন্তান দেওয়ার মালিক কে? আসতে বলছেন, জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? কোনো পীর সাহেব সন্তান দিতে পারে, কোনো বাবা দিতে পারে, খানকা দিতে পারে, কোনো দরগা দিতে পারে না, না। সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। সুতরাং সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, মাজারে না, পীরের কাছে না, আলেমের কাছে না। ঠিক কিনা বলেন? হে মুসলমান, কেউ যদি আল্লাহর ইবাদতে শরীক করে, তার ঈমান নষ্ট হয়। আরেকটা কারণ হলো আল্লাহর আখিরি নবী, নবীদের নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, একটা বিধানকে যদি কেউ ইনকার করে, মাসকরা করে, টিটকারি করে, অস্বীকার করে, তারও ঈমান নষ্ট হইয়া যায়। কথা ঠিক না বাঠে? হে মুসলমান ইমানদার, ঈমান যদি নষ্ট হয়ে যায়, নামাজ পড়লে কাজ হবে না, হজ করলে কাজ হবে না, তাহাজ্জুদ করলে কাজ হবে না, দ্বীনের দাওয়াতি কাজ করলেও কাজ হবে না। কারণ মূল জিনিসই তো নাই। কথা বলেন ঠিক কিনা? মূল কি? মূল কি বলেন? মূল ঈমান। মূল কি? সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর, ইসলামে কোন আমলটি সর্বোত্তম? পয়গম্বর বলেন, ক্বালাল ঈমান। এক নম্বর ঈমান। ঈমান ঠিক রাখো, ঈমান ঠিক রাখো। আমল যদি কম হয়, এটাও তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। দুই নম্বর হলো আল্লাহর রাস্তায় লড়াই করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। কয় নম্বর বলেন? দুই নম্বর হলো আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় লড়াই করা, সংগ্রাম করা, অর্থাৎ জিহাদ করা। কি করা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলেন তোমাদের উপরে কিতালকে, জিহাদকে ফরজ করা হয়েছে। একটু ভালো করে বুঝেন। কিতালকে কি করা হয়েছে? জিহাদকে ফরজ করা হয়েছে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে আল্লাহর রাস্তায় লড়াই করা, সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও ফরজ। ঠিক কিনা বলেন? নাকি আজকে নতুন শুনলেন, নাকি আরো শুনছেন? হ্যাঁ, তাহলে বলেন জিহাদ করা কি? জোরে বলেন কি? জিহাদ করা ফরজ। জিহাদ কি? জিহাদ মানে কি? জিহাদ মানে কি বুঝি আমরা? জিহাদ মানে হলো যেই ভূখণ্ডে, যেই জায়গায় আল্লাহর আইন বাস্তবায়ন নাই, আল্লাহর বিধান বাস্তবায়ন নাই, ইআলাই কালিমাতুল্লাহ, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, ইসলামী শরীয়তকে বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর চেষ্টা করার নাম, চেষ্টা করার নাম। কি আপনারা বুঝছেন? আল্লাহর হুকুমত, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর শাসন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রভাব, যেই বিধান আল্লাহ পয়গম্বরের মাধ্যমে আজ থেকে ১,৫০০ বছর আগে পয়গম্বরের উপরে অবতীর্ণ করেছেন, আল্লাহর সেই হুকুমতকে ভূখণ্ডে, জমিনে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আল্লাহর কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা, মরণপরণ চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা, এটার নাম জিহাদ। এটার নাম কি? এই সংজ্ঞাটা কি আপনাদের মনে থাকবে? জিহাদ মানে কি? সন্ত্রাস। জিহাদ মানে কি? জঙ্গিবাদ। জিহাদ মানে কি? উগ্রবাদ। জিহাদ মানে হলো আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করা। এই জমিন কার? আসতে বলছেন কার? আসমান কার? কুল কায়নাতের সব কিছু কার? সৃষ্টি যার, আইন চলবে। এ মুসলমান ইমানদার, খুব ভালো করে বুঝবেন, এই জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর বিধান কায়েম না হবে,
যতদিন পর্যন্ত আমাদের সমাজে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত দুনিয়াও শান্তি পাবো না, আখিরাতেও মুক্তি পাবো না। ঠিক কিনা বলে? এ মুসলমান ইমানদার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা এটা নফল না, এটা সুন্নত না, এটা ওয়াজিব না, এটা কি? জোরে বলেন কি? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা আল্লাহ ফরজ করেছে। এ মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি বলেন? ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৬ নম্বর আয়াত খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, অর্থাৎ আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমতকে, আল্লাহর কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য তারা আন্দোলন করে, তারা সংগ্রাম করে, তারা প্রাণান্তকর চেষ্টা করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে লড়াই করে, সংগ্রাম। কথার কাজ, জোরে আওয়াজ করে বলেন কার? স্পষ্ট কথা। যারা ঈমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম দেখতে চায়। যারা ঈমানদার তারা চায় জমিনের সর্বত্রে সর্ব জায়গায় আল্লাহর হুকুমত কায়েম করতে। ঠিক কিনা বলেন? ঈমানদাররা চায়। আর কাফেররা কি চায়? জাহিলিয়াতের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক কিনা? সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, এই সমস্ত ন্যাশনালিজম অর্থাৎ মানব রচিত তন্ত্র মন্ত্র আর মতবাদকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তারা লড়াই করে, তারা সংগ্রাম করে। কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? আর যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, তারা লড়াই করে কিভাবে সমাজে আল্লাহর কর্তৃত্বকে, আল্লাহর বিধানকে সমাজে বাস্তবায়ন করা যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বাড়ির ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে। বলেছেন কি? আওয়াজ করে বলতে হবে কি? তোমাদের দুইটা কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের। আল্লাহ অনুনয় বিনয় করতে বলেন নাই। আল্লাহ বলে নাই যে তুমি অনুনয় বিনয় করো, আবদার করো। আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ বলছে আদেশ করো। কি করো বলেন? আদেশ করো, আদেশ করো। ভাই, আমি ইমাম সাহেব, আমি আমার মুসল্লির সর্বোচ্চ নামাজ পড়ার জন্য আবেদন করতে পারবো, আদেশ করতে পারবো, আদেশ করতে পারবো। আমি ওয়াইজের, আমি বক্তা, আমি আপনাদেরকে আদেশ করতে পারবো না, সেই পাওয়ার আমার নেই। আমি আপনাদেরকে অনুরোধ করতে পারবো, অনুরোধ করতে পারবো। ঠিক কিনা বলেন? আদেশ করার জন্য কি লাগবে? পাওয়ার লাগবে। কি লাগবে বলেন? জোরে বলেন, আরো জোরে। যার পাওয়ার আছে তিনি আদেশ করতে পারেন, যার পাওয়ার নাই তিনি কি আদেশ করবেন? আমি মসজিদের মিম্বরে বসে আদেশ করলে আমার মিম্বরই থাকবে না। আমি এখানে বসে আদেশ করলে আমার চেয়ারই থাকবে না। ঠিক কিনা? আমি আদেশ করার ক্ষমতা সেটা আমার নাই, সেই পাওয়ার আমার নাই। আমার আছে কোনটা? আপনাকে অনুরোধ করা। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তার মানে কি? তার মানে হলো তোমাদের পাওয়ারে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে বলেন? কোথায় যাওয়া লাগবে? বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা লাগবে, এমন একটি দল থাকা লাগবে যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। বলেছেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? তার মানে হলো আমি চাই আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম কায়েম হোক। আপনারাও কি চান? জোরে বলেন চান? আল্লাহর হুকুমত কায়েম হোক, এটা আপনারাও চান।
যদি না চান ঈমানই তো থাকবে না, ঠিক কিনা বলেন? আমার নবী এই জমিনে আগমন করেছে, আমার নবী এই জমিনে আগমন করেছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, আপনাকে আমি জমিনে প্রেরণ করেছি সব মতবাদের উপরে আমার দ্বীন ও ইসলামকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ পয়গম্বর, আপনি যখন আমার দ্বীনকে বিজয়ী করতে যাবেন, বেদিন বেঈমানরা এটা পছন্দ করবে না, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, নবী জীবদ্দশায় সারা জীবন মার খেয়ে রক্ত জড়িয়ে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে বিজয় করেছেন। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। শুধুমাত্র এই জমিন আল্লাহর হুকুম চলবে। আল্লাহর, আমি আল্লাহর গোলাম, আমি কারো গোলাম না, আমি মানুষের হুকুম মানতে পারি না, আমি আল্লাহর গোলাম, আমি কার হুকুম মানবো? জোরে আওয়াজ করে বলেন, কার? এটা যারা চাইবে না, ওয়াল্লাহি ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলি মুসলমান, নামাজ পড়তে পারো, তাহাজ্জুদ পড়তে পারো, বহু ইবাদত বন্দেগী করতে পারো, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েম চায় না, ওদের ঈমান থাকে না, ঠিক কিনা বলেন? এতগুলো আয়াত পড়ার পরও আপনি কিভাবে নিজেকে ঈমানদার দাবি করবেন যদি ক্ষমতা না চান, ঠিক কিনা বলেন? এ মুসলমান ঈমানদার, আল্লাহ বলতেছে একটা দল থাকতেই হবে তোমাদের মধ্যে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই মুসল্লি বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা, আপনারাও চান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আমিও চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। একা একা আলাদা আলাদা চাইলে তো দ্বীন কায়েম হয় না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহ ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এই যারা কালিমা বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, কোনো ভেদাভেদ রাখো না, সব এক হয়ে যাও, সব এক হয়ে যাও, আলাদা আলাদা থাইকো না, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তোমরা একটা দল গঠন করো। এবার তোমাদের মধ্যে যারা মুমিন, তোমাদের মধ্যে যারা মুত্তাকি, তোমাদের মধ্যে যারা ঈমানদার, এদেরকে তোমরা পাওয়ারে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দল করার কথা বলছেন। কি কথা বলছেন বলেন? وَمَن يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আল্লাহ বলেন, তোমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে আমার রুজুকে আঁকড়ে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে সঠিক রাস্তা দেখায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যারা সবাই ঐক্যবদ্ধভাবে আমার দ্বীনকে বিজয়ী করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, লড়াই করে, জীবন দেয়, জান দেয়, মাল দেয়, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়াতেও তাদেরকে ভালোবাসবো, আখিরাতেও তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তাদেরকে ভালোবাসি যারা সারিবদ্ধভাবে কাতারবন্দি হয়ে আমার রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, যেন তারা সীসা ডালা পাচির। আল্লাহু আকবার। এ মুসলমান, ঐক্যবদ্ধ হতে হবে, দল গঠন করতে হবে। আমাদের মধ্যে এমন কিছু লোককে নিয়োগ করতে হবে যারা সংসদে যাবে, তাদের ঈমান থাকবে। কি থাকবে বলেন? ঈমান থাকবে, তাকওয়া থাকবে। এই লোকগুলো যদি সংসদে যায়, তারা যদি পাওয়ারে যায়, তারা কি কাজ করবে সেটাও আল্লাহ কোরআনে বলেন। বলবো? আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। যারা মুত্তাকি, যারা পরহেজগার, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তোমাদের মধ্য থেকে এরকম সৎ নেতৃত্বকে তোমরা যদি পাওয়ারে বসাইতে পারো, সংসদে পাঠাইতে পারো, তারা গিয়ে চারটি কাজ করবে। এক নম্বর, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। আমি মৌলবী, সারা জীবন নামাজের বয়ান করলেও নামাজ পড়বে না, ঠিক কিনা বলে? এ মুসলমান, 90% মুসলমানের দেশ, ওয়াজ তো আর কম হয় না। জুমার দিন প্রত্যেক মেম্বার
থেকে হুজুররা কতবার বলে নামাজের কথা, মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, নাও নাও কল্যাণ নিয়ে যাও। কই কার কথা কে শুনে? এ মুসলমান, 90% মুসলমানের মধ্যে আমি জরিপ করে দেখছি 5%ও ঠিক মতো নামাজ পড়ে না। ঠিক কিনা কন? এ মুসলমান ইমানদার, ইমানদারকে যদি রাষ্ট্র ক্ষমতার মালিক বানান, তারা নামাজ কায়েম করবে। নামাজ না পড়লে বিধান থাকবে, একটা ফরজ জিন্দা করবেন, হাজারো ফরজ যিনি জিন্দা করে দিবেন তিনি কে? ওই সময় আর কেউ নামাজ না পড়ে থাকতে পারবে? রাষ্ট্রের দায়িত্ব বাইরে দিয়ে পিড়ায়া পিড়ায়া সবগুলাকে নামাজি বানানো। ঠিক কিনা বলে? এটা কি আমার কথা? আমার কথা? আমার বাবার কথা? এই বলেছেন কে? আকামুস সালাত। 2 নম্বর বলছে যাকাত আদায় করবে, যাকাত আদায় করবে। এ মুসলমান ইমানদার, আজকে আমার দেশে যত কোটিপতি আছে, যত সম্পদওয়ালা আছে, তারা যদি সম্পদের যাকাত দিত, যাকাত দিত, বলেন আমার দেশে কোনো দরিদ্র থাকতো না। ঠিক কিনা বলে? থাকতো কোনো গরিব থাকতো? এ মুসলমান, এই সন্ত্রাসগুলো, চাঁদাবাজগুলো গরিবের টাকা দিবে দূরের কথা, আরো মাইরা মাইরা খায়। ঠিক কিনা বলেন? কথা বলার সুযোগ নাই, সময় নাই। কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম কায়েম হয়, বলে সম্পদওয়ালাদের হিসাব করে করে যাকাত নিবে আর গরিবদের মাঝে সুষমা বন্টন করে দিবে। বলে সুবহানাল্লাহ। কয় নম্বর কাজ? কয় নম্বর কাজ? 3 নম্বর কাজ তারা করবে, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ যত কাজ সব নিষেধ করবে। চুরি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। ঠিক কিনা বলেন? মদ গাঁজা ইয়াবাদ চলবে? জোরে বলেন চলবে? চাঁদাবাজি চলবে, টেন্ডারবাজি চলবে, দুর্নীতি চলবে, দুঃশাসন চলবে, অবিচার চলবে না? না না। বলে যদি ইমানদাররা ক্ষমতায় আসে, দুর্নীতি হবে না, সন্ত্রাসী হবে না, চাঁদাবাজি হবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। বলে এগুলোর বিরুদ্ধে ইসলামী শরিয়া যথাযথ ব্যবস্থা নিবি। ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, এমন একটি রাষ্ট্র আমরা সবাই দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যেই রাষ্ট্রে চুরি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না, তারপরে দুর্নীতি থাকবে না, অবিচার থাকবে না, একটি স্বচ্ছ, যেই রাষ্ট্রে চুরিচিত দুর্নীতিমুক্ত রাষ্ট্র সবাই দেখতে চাই, সবাই চাই। এগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, সীসা ডালা পাচিরের মতো লড়াই করতে হবে। আমার আল্লাহ বলেন যদি তোমরা করো, যদি তোমরা করো। সর্বশেষ একটা আয়াত বলি, আরে ভুরি ভুরি আয়াত আছে। আমার আল্লাহ বলেন কথা দিলাম, কথা দিলাম, তোদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা সফ 10, 11, 12 তিনটা আয়াত আপনারা পড়বেন, আমি একটা পড়ি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ওরে ঈমানদারেরা, ওরে বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবে? সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বর আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে। কি দিয়া করবা? কি দিয়া করবা? বিআমওয়ালিকুম, প্রথমে মাল দিয়া করবা, প্রয়োজনে ওয়া আনফুসিকুম, তোমাদের জীবনটাও দিয়া দিবা। যালিকুম খায়রুল লাকুম, এই বান্দা এটা তোদের জন্য কল্যাণ, এটা তোদের জন্য ভালো। বলেছেন কি? যদি তোমরা করতে পারো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তোদেরকে দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। কল যালিকাল ফাউজুল আযীম, এটা তোমার জন্য সবচেয়ে বড় সফলতা। বলেছেন কে?